কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটি একটা প্রবাদ মাত্র, কিন্তু না, আমি বলবো এটাই সত্যি। আপনি কষ্ট করবেন তো আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আপনি কখনো কষ্ট করবেন না, আপনি কখনো সফলতার দ্বার প্রান্তেও পৌঁছাতে পারবেন না। আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুগণ এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সাথে একটু শেয়ার করব আমার কিছু পার্সোনালি একটু কাজের কথা নিয়ে। আসলে আমি এই ছোটোখাটো গাড়ি চালাই পাম বাগানে। আসলে কোনো কাজকে ছোটো করে দেখতে নেই, কাজ তো কাজই, ছোটো কাজ হোক আর বড় কাজ হোক, কোনো কাজটাকে সহজভাবে দেখতে নেই, আবার কোনো কাজকে কঠিনভাবে দেখতে নেই। আপনার কাজ জানা থাকলে সব কিছু সহজ, আর যদি না জানা থাকে সব কাজই কঠিন। সুতরাং কোনো কাজকে অবশ্যই আপনাকে পরিশ্রম করে সফলতা মুখ অর্জন করে আপনাকে দেখাই দিতে হবে সব কাজই সহজ, আর কষ্ট করলেই সব কিছুই করা সম্ভব। তো গাইস, আমি মূলত বিগত 7 বছর ধরে এই মালয়েশিয়া পাম বাগানে কাজ করি। আসলে এই পাম বাগানটা বলতে গেলে এটা এফজিবি প্লান্টেশন, এটা হচ্ছে মালয়েশিয়া পাম বাগান, কিন্তু এটা সরকারি, এটা কোনো মালিকানা না। তো এখানে কাজ করলে অনেক কিছুই সুবিধা পাওয়া যায়, তারপরও কষ্ট করতে হয়। তো আমাদের কাজ হচ্ছে ফল স্টাম্পিং করা। এখানে অনেক লেবাররা আছে, ফল পাম কেটে রাইখা দেয়, সেগুলো আমরা তুলে আনা এই বড় বড় এদের লরি টঙে ক্যারি করি। সেই সব ফল আবার ক্যারি করে এটা আবার চলে যাবে ফ্যাক্টরিতে। আর এই পাম ফল থেকে অনেক ধরনের কসমেটিক তৈরি হয়। আর এই পাম ফলের প্রধান উৎস হচ্ছে আপনার হলো তেল। তেলটা হচ্ছে ভোজ্য তেল। আপনারা যারা রান্না করে খান, এটাই সেই ভোজ্য তেল, যে বিভিন্ন দেশে যে তেল চলে যায়, এই তেল হচ্ছে এই পাম থেকে তেল উৎপন্ন করা হয়। আর এর বিশেষ চাহিদা যা বিশ্বে সব দেশে রয়েছে। শুধু তেল নয়, অনেক ধরনের সাবান, কসমেটিক, শ্যাম্পু, সার, জৈব পদার্থ, অনেক কিছুর এই একটা মাত্র ফল থেকে তৈরি করা হয়। তো গাইজ, কথা বাড়াইলে অনেক কথাই উঠবে, তা সারাদিনে বলেও শেষ করতে পারবো না। তো ভিডিওটি সংক্ষেপে শেষ করে আপনাদেরকে তুলে ধরলাম, বাকিটা কথা পরে হবে ইনশাল্লাহ। আর কিছু আপনারা যদি জানার আগ্রহে থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে।